হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি 2025 সালের যে সেকেন্ড এসএলএসটি হয়েছিল সেটা নিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একাদশ দ্বাদশ স্তরে সমস্ত পরীক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি তোমরা যারা দীর্ঘ সময় ধরে নিয়োগের আশায় দিন গুনছো, বর্তমান পরিস্থিতি তোমাদের চরম দুশ্চিন্তা এবং মানসিক চাপের মধ্যে রেখেছে। নিয়োগপত্র দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়া থেকে শুরু করে নতুন মন্ত্রিসভা গঠন এবং রাজ্য সরকারের নতুন 100 পয়েন্ট রোস্টার সব মিলিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, আজকের এই ভিডিওতে সেই সমস্ত আপডেট এবং তোমাদের বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। দেখো, এক হচ্ছে নিয়োগপত্র জট ও বর্তমান পরিস্থিতি। তোমরা সকলেই অবগত আছো যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি গত 24 ও 25 ফেব্রুয়ারি একাদশ দ্বাদশের বেশ কয়েকটি বিষয়ে যেমন বাংলা, সাঁওতালি, ঠিক আছে, হিন্দি, উর্দু, হোম সায়েন্স ইত্যাদি কাউন্সেলিং সম্পূর্ণ করেছিল, তাই না? নিয়ম অনুযায়ী 100 দিনের মধ্যে নিয়োগপত্র হাতে পাওয়ার কথা থাকলেও সোমবার সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই ফ্রেশার থেকে শুরু করে 2016 সালের প্যানেলের যোগ্য প্রার্থীরা অর্থাৎ তোমরা এখন চরম অনিশ্চয়তায় ভুগছো। তোমাদের এই দুশ্চিন্তা সম্পূর্ণ অমূলক নয়, কেননা কিন্তু এই বিলম্বের মূল কারণটি প্রশাসনিক। বর্তমানে বিধানসভা ভোটের পর এসএসসির স্থায়ী চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের স্থায়ী সভাপতি এবং সচিব পদে কেউ নেই। তবে একটি আশার কথা হলো, সেটা হচ্ছে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া থমকে থাকলেও কাউন্সেলিং, বাকি থাকা সাবজেক্টগুলোর ভ্যাকেন্সি রিচেক বা জোনাল মেডিকেল বোর্ডের কাজ এবং লোকাল থানায় পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ পিভিআর মতো অফিসিয়াল কাজগুলো কিন্তু ভেতরে ভেতরে চলছে। আর 2 নম্বর হচ্ছে অর্থাৎ দ্বিতীয়ত মুখ্যমন্ত্রীর জনতা দরবার ও আশার আলো। দেখো, তোমাদের মধ্যে যারা হতাশ হয়ে পড়েছো, তাই না, যে তাদের জন্য একটি অত্যন্ত পজিটিভ খবর রয়েছে। দেখো, সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনতা দরবারে চাকরি প্রার্থী ও যোগ্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল দেখা করেছেন। বিগত সরকারের আমলে আনুষ্ঠানিক দুর্নীতি, দীর্ঘদিনের বঞ্চনা এবং নিয়োগপত্র না পাওয়ার যন্ত্রণা তারা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের অভাব, অভিযোগ, ঠিক আছে, শুনেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের কিন্তু আশ্বাস দিয়েছেন। এবং দীর্ঘ বঞ্চনার পর প্রশাসকের এই সদর ভূমিকা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা জাগাচ্ছে যে এবার হয়তো আইনি জট এবং প্রশাসনিক বাধা কাটিয়ে যোগ্যরা তাদের প্রাপ্য সম্মান ও নিয়োগপত্র পাবেন। আর 3 নম্বর হচ্ছে শিক্ষায় ফিরছে জোড়া মন্ত্রী ও জুনের প্রথম সপ্তাহ। দেখো, এখন তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে অফিসিয়াল কাজ চললেও চূড়ান্ত নোটিশ বা নিয়োগপত্র কবে আসবে। দেখো, স্কুল শিক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারিত হওয়ার কথা রয়েছে। আর এখানেই রাজ্য সরকার একটি বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে। শিক্ষায় গতি আনতে বাম আমলের মতো স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা এই দুটি দপ্তরকে আলাদা করে দুজন পৃথক পূর্ণমন্ত্রীর হাতে দায়িত্ব তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল। মন্ত্রিসভার তালিকা প্রায় প্রস্তুত এবং চলতি সপ্তাহেই তা রাজভবনে পৌঁছে যাওয়ার কথা। নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু দ্রুত এসএসসি স্থায়ী চেয়ারম্যান এবং পর্ষদ সভাপতি নিয়োগ করা হবে। তাছাড়া প্রশাসনিক এই শূন্যস্থানগুলো পূরণ হয়ে গেলেই আগামী 10 জুন 2026 এর মধ্যে পুরো সিস্টেমে একটি বড় পজিটিভ মুভমেন্ট তোমরা দেখতে পাবে বলে আশা করা যাচ্ছে। তাছাড়া 4 নম্বর যেটা হচ্ছে সেটা উঠে আসছে, দেখো 100 পয়েন্ট রোস্টার ও নতুন রিজার্ভেশন রুল। দেখো, শিক্ষা দপ্তরের খবরের পাশাপাশি সরকারি চাকরির ক্ষেত্রে একটি মেগা আপডেট রয়েছে, যেটা হচ্ছে রাজ্য সরকার আগের বিজ্ঞপ্তি বাতিল করে সম্পূর্ণ 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করেছে। গত 25 মে 2026 তারিখে শ্রম দপ্তরের নির্দেশে কলকাতা গ্যাজেটে এই নতুন নির্দেশিকা জারি হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই নতুন নির্দেশিকায় তোমাদের জন্য কি কি থাকছে। দেখো, এক হচ্ছে নতুন রোস্টার অনুযায়ী ওবিসি প্রার্থীদের জন্য 7% সংরক্ষণ কার্যকর করা হয়েছে। আর দ্বিতীয়ত এই 100 পয়েন্ট রোস্টারে এসসি, এসটি, ইডব্লিউএস এবং প্রতিবন্ধী অর্থাৎ পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য সংরক্ষণের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আর দ্বিতীয়ত গ্রুপ সি ও গ্রুপ ডি সহ সমস্ত শ্রেণীর চাকরিতে এটি প্রযোজ্য হবে এবং প্রাক্তন সেনাকর্মীদের জন্য মানে এক্স সার্ভিসম্যান নির্দিষ্ট রোস্টার পয়েন্টে আলাদা সংরক্ষণ থাকছে। আর 4 নম্বর হচ্ছে এর পাশাপাশি মেধাবী ক্রীড়াবিদদের জন্য 33 ও 66 নম্বর পয়েন্ট সংরক্ষিত রাখা হয়েছে। সরকারের দাবি যে এই নতুন 100 পয়েন্ট রোস্টার ব্যবস্থার ফলে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়ায় আরো বেশি স্বচ্ছতা ও ভারসাম্য বজায় থাকবে। সো বন্ধুরা, আমি বুঝতে পারছি যে তোমাদের মানসিক অবস্থা এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে। দীর্ঘদিনের লড়াইয়ের পর এই অপেক্ষার সময়টা সবচেয়ে কঠিন হয়, তবে একটু ধৈর্য ধরো এবং পজিটিভ থাকো। জুনের প্রথম সপ্তাহে মন্ত্রিসভা গঠিত হলেই কিন্তু সমস্ত আটকে থাকা কাজ খুব দ্রুত এগোবে বলে আমরা প্রবলভাবে আশাবাদী। সো বন্ধুরা, আজকের এই আপডেটগুলো এটাই ছিল, ঠিক আছে। আশা করছি তোমাদের এই আপডেটগুলো শুনে আশা করছি তোমরা অনেকেই উপকৃত হয়েছো এবং উপকৃত হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে তোমাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে এবং এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, আজকে
এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, এবং মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।